একটা খুশির খবর দিতে আসছে। দেখেন, যে কোনো দুর্ঘটনা মানেই কান্না, আমি এটার পক্ষে না, কিন্তু যেই মানুষটা ভাবে যে সারা পৃথিবীতে সেই সবচেয়ে শক্তিশালী, তাকে টাচ করার মতন দুনিয়াতে কোনো মাইকা বাপরা মানে কোনো মাকা লালও নাই, আর তার যদি বটনও ধরে একমাত্র ক্ষমতা আছে কার? উপরওয়ালার। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম অমুসলিম প্রত্যেকের মনে শান্তি শান্তি ফিল হচ্ছে, যেমনটা জলানের হচ্ছে। জলানের বাড়ি হচ্ছে খারাতেয়া। তো জনালের বক্তব্য হচ্ছে, ভাই এই নিউজটাতে আমি একটু কথা বলতে চাই। তো জনাল তার ফিলিংসটা শেয়ার করবে। ফিলিংসটা শেয়ার করার আগে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি যে ঘটনাটা কি। আমেরিকাতে এত বড় দুর্ঘটনা, এটা কি কোনো পরিকল্পিতভাবে ঘটানো হইল নাকি আসলে মাওলা পাকেরই ইশারা? দেখেন, অ্যাক্সিডেন্ট, আমরা একটা গাড়ি চালানোর সময় দোয়া পইরা উঠি, বলি ফি আমানিল্লাহ, আল্লাহ যেন গন্তব্য নিয়ে পৌঁছায়, তাই না? তো এই যে গন্তব্যে আপনি পৌঁছাবেন নাকি পৌঁছাবেন না, এই বিষয়টা কার উপর নির্ধারণ করে? মাওলার উপর। আপনি যত বড় ভালো ড্রাইভারই হন, আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা গাড়ি, জাহাজ, বিমান এগুলাতে উঠি বা একটা সাইকেলও চড়ি। তো মাঝখানে যখন দুর্ঘটনা হয়, আমরা বলি যেটা আল্লাহ হতে চাইছে, কিন্তু আমি যদি নিচে কাঁচা ড্রাইভার হই, আমার গাড়ির ফিটনেস না থাকে, তাহলে আল্লাহর উপর দোষ দিয়া লাভ হবে না। কিন্তু আমেরিকা প্রযুক্তির সবকিছু যখন সেট আপ আছে, নিরাপত্তার সর্বোচ্চ লেভেল যখন মানছে, পুরো ইরানকে যখন জ্বালানোর পরিকল্পনা, ফিলিস্তিনকে যারা জ্বালাই দিছে, ইরাককে যারা জ্বালাই দিছে, আফগানিস্তানকে যারা জ্বালাই দিছে, তাদের দেশে মাওলা কি পারে না একটু জ্বালাই দিতে? আমার কাছে মনে হচ্ছে এটা গায়েবী মদদি। যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে টেক্সাস। টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। তীব্রতা এতটা বেশি ছিল যে আশেপাশের যে এলাকার মানুষ, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশে তেল শোধনাগারগুলো যেখানে হয়, আশেপাশে অনেকটা অংশ জুড়ে সাধারণ নাগরিকদের বসবাস থাকে না, কিন্তু ওই নির্দিষ্ট এরিয়ার পরে যেখানে জনবসতি, ওই এলাকার মানুষগুলোকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আপনার সরাই নিতে বাধ্য হয়েছে। তো এই যে পরিস্থিতি, আমার সাথে বিশেষজ্ঞ খারাতেয়ার জলান আছে। জলান, তোমার মন্তব্য কি, যে মানে এই ঘটনাটা আসলে এটাকে আল্লাহ পাকের একটা ইশারা, যাতে আমরা দুর্বল মানুষ, আমেরিকা শক্তিশালী মানুষ, নাকি আসলে প্রযুক্তিগত ত্রুটি? মানে তুমি কিভাবে দেখতেছো এটা? আল্লাহ পাকেরই একটা কুদরত, যেহেতু তারা আমাদের উপরে, বলতে গিয়ে আমাদের মুসলিমদের উপরে এই অত্যাচার করতেছে, সেটার বিষয় নিয়েই তাই আল্লাহ পাক একটা গায়েবী এই তাদের উপরে একটা বোম ফালাই দিছে আর কি। আচ্ছা, মানে হচ্ছে তোমার বক্তব্য যে এটা হচ্ছে আমেরিকার অর্থনীতির একটা মেরুদণ্ড। তেল নিয়েই কিন্তু ইরানের লোক এত কিছু হইতেছে। যেই তেল নিয়ে এত কাহিনী, এই ইরান যুদ্ধের আগে একটা তথ্য আপনাদেরকে দেই, জনালরও দেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেল সংরক্ষণ রাখে। ধরেন সারা পৃথিবীতে যদি তেল সংকট হয়, আমেরিকায় তাদের নিজস্ব একটা তেলের কি বলা হচ্ছে, ধরেন রিজার্ভ রাখে। কোরিয়াতেও আছে, জাপানেও আছে, ধনী রাষ্ট্রগুলো রাখে, যে কোনো সময় লড়াই বাঁধতে পারে, যুদ্ধ বাঁধতে পারে, বিশ্বব্যাপী মন্দা তৈরি হতে পারে। ওই সময় নিজেদের রাষ্ট্রের সুবিধার্থে, নিজেদের জনগণের সুবিধার্থে তারা একটা তেলের রিজার্ভ রাখে। তো সেই তেল নিয়ে যখন এত কাহিনী, সেই তেলের যেটা শোধনাগার, সেখানে যে ঘটনা ঘটছে, তোমার মন্তব্য হচ্ছে এটা আল্লাহ পাকের একটা কুদরত, যে খা ট্রাম, তুই ভালো করে তেল খা, নাকি ওই সরিষার তেল নাকি না কেরোসিন তেল, কোনোটাই খেতে পারবো না। আচ্ছা, ইরান, ইসরায়েল আর আমেরিকা যুদ্ধ সম্পর্কে তোমার মন্তব্য কি? এই মুহূর্তে তুমি কি মনে করছো, ইরান কি বিজয়ী হবে? ইরান অবশ্যই বিজয়ী হবে। মানে তোমার কাছে কেন মনে হয় যে ইরান বিজয়ী হবে? অবশ্যই এটা আমার থেকে মনে হয় আল্লাহ পাকের একটা খুব হুকুম আছে যে আমাদের মুসলিম যতটুকু নিচে নামুক না কেন, আল্লাহ পাক নিজেই তাকে উপরে উঠাই দিব। তোমরা বৈশা বৈশা কি করবা? তোমরা বৈশা বৈশা আরব শেখেদের সাথে বেলি ডান্স করবা নাকি? আরব শেখরা এরকম ধরনের না, আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করবা। আর আরব শেখরা কি করবো? আমেরিকার সাথে চাটবো নাকি? চাটবো, তারা তো এইটাই করতেছে আমেরিকার সাথে। অনেকে বাইরে কয় যে ভাই, আপনি মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে, কিন্তু আপনার ভিডিওগুলো প্রবাসীদের বিপক্ষে যায়, কারণ আমরা এখানে কর্ম করি। আসলে কি আমি প্রবাসীদের বিপক্ষে নাকি না? না, অবশ্যই আপনি প্রবাসীদের পক্ষেই যতগুলো ভিডিও করতেছেন, আর সবসময় দেখি। আর আমাদের প্রবাসীদেরকে নিয়েই তো আপনি প্রতিষ্ঠান বা আমাদের অনেক কিছুই। তা আমিও বাংলাদেশের ভাইদের বলি যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন, এই আরব রাষ্ট্রগুলোর চরিত্র আমার থেকে আপনি ভালো জানেন। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, আমেরিকা যদি কয় যে মধ্যপ্রাচ্য থেকে 1 কোটি বাঙালি নেব, একজন বাঙালি মধ্যপ্রাচ্যে থাকবো, যদি 2-1 থাকতে পারে কুটিতে আইসা, সব কিন্তু আমেরিকায় যাইবেন, ইউরোপে যাইবেন। অনেকেই চেষ্টা করতেছেন, কোথাও না হলে অনেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, কারণ রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা জাহেল।